দেখো এখন বিকাল 4:30 বাজে আর আমরা সবাই সেজে গুজে বেরিয়ে পড়েছি রুম থেকে। একটা পার্কে যাব, এখানে কাছেই একটা পার্ক আছে অমরাবতী পার্ক নামে, তো সেখানে যাব একটু বিকালে সময় কাটাতে। দেখো তোজোকে জোর করে ঘুম থেকে তোলা হয়েছে বলে তোজো এখন হেঁটে হেঁটে যাবে না, ওর বাবার কোলে কোলে করেই যাচ্ছে। তো তোজো তুমি নামবা না বাবা? তো বন্ধুরা আমরা কিন্তু টিকিট কেটে এবারে পার্কের ভেতরে চলে এসেছি। প্লিজ কেউ ভিডিওটা স্কিপ করবে না, আমি পুরো পার্কটাই তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। আর তোজো ঢুকে এতটা খুশি হয়েছে দৌড়ে আগে চলে গেছে। তো চলো দেখতে থাকো। দোল দাও তোজোকে। পা লম্বা করে দাও, পা লম্বা করে দাও, পা একদম টান টান করে দাও। কেমন লাগছে সোনাই? আমার পরিবারে এমন অনেক অনেক বন্ধু আছো যারা তোজোকে খুব ভালোবাসো আর তোজোকেই দেখতে চাও, তো তাদের জন্য আজকের এই ভিডিওটা স্পেশালি। তো আজকের পুরো ভিডিওটাতে কিন্তু তোজোর আনন্দের মুহূর্তগুলোই আছে, তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা তোমরা তো দেখতেই পাচ্ছ তোজো কিন্তু পার্কে এসে দারুণ মজা উপভোগ করছে আর ভীষণ আনন্দ করছে। তোমরা যারা যারা এই পার্কে এসছো তারা তো অবশ্যই জানো এই পার্কটা ছোট বড় সবার জন্যই। আর তোজো এখন চড়ছে দোলনা, আর আমারও একটু একটু ইচ্ছা করছে যে আমি একটু দোলনা চড়ি, বাট পাশে একটা মেয়ে বসে আছে, ওই জন্য আমি ওকে বলতেও পাচ্ছি না। তো এদিকে দেখো তোজো একা একা নামতে গিয়ে দাঁড়াম দিয়ে পড়ে গেল, আর আমাকে বলছে মা তুমি ওটাতে বসো, বাট ও বসে আছে ওই জন্য আমি ওকে কিছু বলিনি। তোজো বলাতে কিন্তু ওই মেয়েটা উঠে সাইডে বসেছিল। তো এবারে আমি একটু দোলনা চাপবো, তো চলো। তো বন্ধুরা বাচ্চাদের যখন মন ভরে আনন্দ করতে দেখি তখন সবচেয়ে বেশি আনন্দ হয় কিন্তু আমাদের বড়দের। তো তোজোকে আনন্দ করতে দেখে সত্যি আমার মনটা ভীষণ ভালো লাগছে। তো বন্ধুরা দেখো আমরা এখন অমরাবতী পার্কের মধ্যে দিয়ে ঘুরে বেড়াচ্ছি। তোজো কিন্তু খুব এনজয় করছে, এখানে ছোট বড় সবার জন্য, মানে মাত্র 10 টাকার টিকিটে এত ভালো এনজয়, এত সুন্দর একটা জিনিস, এত মানে সুন্দর পার্কটা সেটা ভাবাই যায় না। হ্যাঁ বলো। হ্যাঁ ও খেলা করেছে পার্কে অনেক, ও খুব এনজয় করেছে। তো কি বলবো, আমরা এর আগে একবার, তো বন্ধুরা এর আগে যখন আমরা এসেছিলাম এখানে তখনও কিন্তু তখন 5 টাকা টিকিট ছিল না, তখন 5 টাকা ছিল। তো তখন 5 টাকা ছিল, বাট খুব ভালো, মানে 5 টাকায় ভাবা যায় না। তো সেখানে আমরা আরও 4 বছর আগে এসেছি, আর এখন তো মানে 10 টাকা হয়েছে, মাত্র 5 টাকা বেড়েছে। তবে ছোট বড় সবাই এনজয় করতে পারো, দারুণ জায়গা একদম। আমরা হোটেল থেকে হেঁটেই চলে এসেছি, তাহলে কতটা কাছে। আমি যখন আগে এসেছিলাম এই ব্রিজটার এখানে দাঁড়িয়ে একটা ফটো তুলেছিলাম, যেটা আমি বাঁ পাশে দিয়ে দেবো, দেখে নিও।
বাট এখন ব্রিজটা বন্ধ, তাই ভেবেছিলাম এবার একটা ফটো তুলবো, আর তোলা হলো না। তোজো তুমি কেমন এনজয় করছো এখানে? তোজোর তো খুব মজা হচ্ছে, কারণ ছোটদের জন্য খুব সুন্দর ব্যবস্থা, আর আমাদের বড়দের জন্য খুব সুন্দর ব্যবস্থা। এখানে রোপওয়ের ব্যবস্থা আছে, বোটিং ছিল, এবার বোটিং বন্ধ না শোনা? যখন আমরা এর আগে এসেছিলাম তখন বোটিং ছিল, বাট আমাদের ওঠা হয়নি বোটে, আর এবার বোটিংটা বন্ধই হয়ে গেছে। এবার ভাবলাম উঠবো, আর এবারই বন্ধ। তো চলো দেখতে থাকো, পুরো পার্কটাই কিন্তু আমি তোমাদেরকে ঘুরে দেখাবো। যারা এসছো তারা তো জানো, তারা দেখেছো, আর যারা আসোনি আমি তাদের জন্যই ভিডিওটা করছি। তো পার্কটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও, আর আমাকে আজকে কেমন লাগছে ব্লু ড্রেসটাতে সেটাও কমেন্ট করে জানিও প্লিজ। ও হ্যাঁ, ও তোজো ভেবেছে আমি ভিডিও শেষ করে দিয়েছি, তাই বলছে না এখনও কিন্তু ঘোরা হয়নি। তো দেখো আমরা কিন্তু ব্লু লাভার দুজনে। ওই দেখো আরেকটা জাম্বু মান, তো ওইখানে আরেকটা পার্ক দেখা যাচ্ছে। তো চলো ওইখানে গিয়ে তোজোর কিছু ভিডিও করে নিই, তো দেখতে থাকো, সাথে থাকো। কত সুন্দর লাগছে দেখতে, মনে হচ্ছে আমরা একটাকে ধরে নিয়ে আসি। ওয়াও কত সুন্দর, একটা ব্ল্যাক র্যাবিট, এটা হোয়াইট র্যাবিট। ও শোনাই র্যাবিট, তাড়াতাড়ি আয়। তো হাঁসগুলো কত বড় বড়, কি ভালো লাগছিল দেখতে। হাঁস আর খরগোশ দেখা হয়ে গেছে, আর এবারে এসে এই সাইডে একটা ছোট্ট পার্কের মতো আছে, তো এটা এবার আমরা চলে এসেছি। তো দেখো তোজো কতটা আনন্দ করছে। বন্ধুরা আমার ভীষণ ঠান্ডা লেগেছে, আমি একদমই ভয় জোগাড় দিতে পারছি না, তবু একটু বুঝে নিও তোমরা। তো বন্ধুরা এখানে এসে আমার কিন্তু একজন সাবস্ক্রাইবার দিদিভাইয়ের সঙ্গে আলাপ হয়েছিল। তো সেই দিদিভাইয়ের নাম অন্তরা প্রামাণিক। দিদিভাই আমার ভিডিও রোজ দেখে এবং কমেন্ট করে। ওই দিদিভাই ওনার হাজবেন্ড আর ওনার মেয়েকে নিয়ে কিন্তু এই পার্কেই ঘুরতে এসছে। তো একবার দিদিভাইকে আমি দেখিয়ে দেব। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ, তোজো কিন্তু কোনো কিছুকেই বাদ দেয় না। পার্কের ভেতরে যা যা আছে সবগুলোকেই এনজয় করে ও, একটু ভয় বলে কিচ্ছু নেই শরীরে। তো চলো তোজোর ভিডিওগুলো দেখতে থাকো। Oh, where have I been? Stupid silence. You've been standing right there all along. Even though it's been unspoken so long, I'm only waiting for you, just waiting for you to give it enough. You know I'm begging for you, just. তো বন্ধুরা পার্কের অনেকটাই কিন্তু আমাদের ঘোরা হয়ে গেছে, এবার আমরা ওই সাইড দেখে বেরিয়ে যাব। তাই তোজো র্যাবিটগুলোকে বাই বাই বলে আসছে। তো বন্ধুরা আমাদের অনেক ঘুরে ঘুরে পার্কটা পুরো হেঁটে হেঁটে একটু কষ্ট হয়ে গেছে, তাই কিন্তু এখানে এসে বসে আছি। দেখতেই পাচ্ছ এখানে একটা কি সুন্দর বসার ব্যবস্থা করা আছে, তো ওই জন্য বসে আছি। জল খাবো, একটু জল দাও না, খুব গরম। তবে বিকালবেলা বলে রোদটা পড়ে গেছে বলে একটু কম গরম লাগছে, বাট হেঁটে হেঁটে তো সবারই গরম লাগে। দেখো এখানেও প্রচুর ভিড়, প্রচুর লোক, বাট পার্কটা বড় বলে সব লোক এক জায়গায় নেই। আকাশটা দেখো সুন্দর লাগছে। তো বন্ধুরা যে দিদিভাইয়ের কথা তোমাদেরকে আমি বললাম অন্তরা প্রামাণিক নামে, এই সেই দিদিভাই, ওনার মেয়ে আর ওই যে ওনার হাজব্যান্ড। তো এই দিদিভাইয়ের সঙ্গেই আমার পরিচয় হয়েছিল। আর দিদিভাই তুমি যদি এই ভিডিওটা দেখো তাহলে নিশ্চয়ই দেখতেই পাচ্ছ, আমি তোমাকেও ভিডিও করেছিলাম। মনটা করে উরু উরু, বুকটা করে দুরু দুরু,
পরাণের বন্ধু যখন চায় রে আকাশে উড়াল দিয়া জামুরে অরে লইয়া। তো বন্ধুরা দেখো আজকের ওয়েদারটা কতটা সুন্দর, একদম রোদ ঝলমলে একটা দিন। বৃষ্টি হলে হয়তো আমরা এতটা মজা করতে পারতাম না। তো তোজো ভেবেছিল দোলনাটায় উঠবে, বাট এই দোলনাটা ছেঁড়া, তাই ওর আর ওঠা হলো না। তো এবারে কিন্তু আমরা বাইরে বেরোনোর দিকে যাচ্ছি। ভেবেছিলাম রোপেতে উঠবো, কিন্তু তোজো একটু না না করছিল। আর ওর বাবাও বললো ঠিক আছে, মাঝপথে যদি উঠে কান্নাকাটি শুরু করে তো তখন আরেকটা বিচ্ছিরি অবস্থা হয়ে যাবে। তো ওই জন্য আর রিস্ক নিলাম না। এবারে কিন্তু আমরা বেরিয়ে যাচ্ছি, পুরো পার্কটাই তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়েছি। তো পুরো পার্কটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও, যারা এসছো তারা তো জানো, আর যারা আসনি তাদের কেমন লাগলো এটা কিন্তু কমেন্ট করতে ভুলো না তোমরা। আর তোজোর আনন্দের মুহূর্তগুলো কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানিও। তো কি বলবো, এবারে আমরা বেরিয়ে যাচ্ছি। এখন কিন্তু আমরা রুমে যাব না, এখান থেকে আমরা যাব বিচে। তো ওখানে 2-3 ঘন্টার সময় কাটিয়ে তারপরে কিন্তু আমরা ঘরে যাব। তো বন্ধুরা কি হয়েছে জানো তো, যখন পার্ক থেকে বেরিয়ে যে ফুচকা খাচ্ছি, তখন ওই সাইডে দেখো কেটলিটার পাশে আমার সানগ্লাসটা রেখে আমি ফুচকা খাচ্ছিলাম। তো ফুচকা খাওয়া হয়ে গেছে, টাকা দিয়ে আমরা চলেও গেছি। তখনও আমার মনে নেই যে আমি সানগ্লাসটা নিয়ে আসিনি। তারপরে রাতে যখন আমি ব্যাগে দেখি যে ছেলের সানগ্লাস আর বরের সানগ্লাসটা আছে, বাট আমারটা নেই, তখনও আমার মনে পড়ছে না যে আমি কোথায় রেখে এসেছি। পরে কিন্তু ভিডিও দেখি যখন, তখন দেখি যে সানগ্লাসটা আমি ফুচকার দোকানেই রেখে এসেছি। তো চলো কি আর করা যাবে, ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করো। আর দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আমার সাথে থেকো।